দুর্গাপুজোর নবমী, ভাইফোঁটা আর জামাই ষষ্ঠী এই কয়েকটা অনুষ্ঠান আমাদের বাড়িতে কিন্তু বেশ জাঁকিয়ে হয়। খাওয়া দাওয়া হই হুল্লোড় একেবারে জমজমাটি ব্যাপার। সব অনুষ্ঠানগুলোরই কিন্তু মধ্যমণি আলু দিয়ে রেওয়াজি মাটন কষা। বাড়ির বাচ্চাগুলোর জন্য ওই দিন আলাদা করে চিকেন হয়, তাই মাটনের লাল আর ঝালের কিন্তু অভাব থাকে না। আজ সেই রেসিপিটাই বলি শোনো। প্রথমে মাটনে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 হাতা টক দই, টমেটোর কুচি আর অনেকটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখো অন্তত 2 ঘন্টা। মাটন কষা বা ঝোলে বেশ বড় সাইজের আলু লাগে। একটা আলু 4 পিস বা 2 পিস করো। ধনেপাতা দিলে স্বাদ আর গন্ধটা দারুণ হয়, ওটা দিতে ভুলো না। 1 কেজি মাটনের জন্য 500 গ্রাম পেঁয়াজ যতটা ফাইন করে চপ করা যায় ততটাই ফাইন করো, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। তাহলে আদা আর রসুন দুটোই লাগবে 75 গ্রাম করে। প্রথমে টমেটো পিউরি তৈরি করে নেব, দুটো প্রমাণ সাইজের টমেটোকে পেস্ট করে। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরো একটা পেস্ট বানিয়ে নেব। দেখো কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, তাই পরিমাণটা বললাম না, ওটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। এইবার ওভেনটা অন করে মাটনটা প্রেসারে দিয়ে দাও। মাটনটা যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা ছিল, তাই ওটা থেকে সামান্য জল বেরোবে আর মাটনের চর্বিগুলো একটু শক্ত হবে। ওই জলটা দিয়ে কিন্তু মাটনটা সেদ্ধ হবে, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এই সময়টায় আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে কষে নাও। চেষ্টা করো মেন রান্নার কড়াই আর আলু কষানোর কড়াইটা আলাদা করার, এতে রান্নার কালারটা কিন্তু বজায় থাকবে। আচ্ছা, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো টেম্পারেচারে রেখে প্রেসারে গুনে গুনে 4টে সিটি দিয়ে নামিয়ে নাও। এবার একটা শুকনো মশলা বানিয়ে নাও। তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, কয়েকটা এলাচ, লবঙ্গ, 1 চামচ জিরে আর একটু দারুচিনি শুকনো খোলায় রোস্ট করে মিহি করে গুঁড়িয়ে নাও। এবার এসো রান্নার মেন স্টেপে। প্রথমে কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দাও। গরম মশলার ফুরফুরে গন্ধ বেরোলে পেঁয়াজ কুচির ওপর সামান্য লবণ দিয়ে বেশ লাল করে ভেজে নাও। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম লো করে বেশ সময় নিয়ে কষাতে থাকো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছাড়লে টমেটো পিউরি দিয়ে দাও। প্রেসারে দেওয়া মাটনটা 70% সেদ্ধ করার টার্গেট ছিল, সেটা হয়েছে কিনা আগে চেক করে নাও। তারপর মশলা থেকে তেল ছাড়লে মাটনটা মিডিয়াম ফ্লেমে কষাতে থাকো। একই সাথে আলুগুলোও দিয়ে দাও। রান্নায় আলাদা করে জল দেবো না, প্রেসারে থাকাকালীন মাটন থেকে যে জল বেরিয়েছে সেটাতেই আলু আর মাটনটা সেদ্ধ হবে। যেহেতু অলরেডি মাটনটা 70% সেদ্ধ হয়ে আছে, তাই বাকি রান্নায় খুব একটা সময় লাগবে না। মাটনের গ্রেভিটা যখন একটু গাঢ় হবে, তখন রোস্টেড মশলা আর ধনেপাতা ছড়িয়ে মিনিট 5 পরে নামিয়ে নাও। একটা মজার কথা বলি শোনো, মাটনের যখন পাতলা ঝোল বাড়িতে বানানো হয়, তখন এই রোস্টেড মশলাটা দেওয়ার পর আমার বাবা 1 বাটি মাটনের ঝোল নিয়ে খেতে বসে। চামচে করে এই ঝোল খেতে থাকে আর বলতে থাকে আমার জন্য 2 পিস মাটন হলেই হবে, তবে ঝোলটা আমার কিন্তু আরো 1 বাটি লাগবে। আচ্ছা দেখো তো মাটন কষাটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর পিসগুলো দেখো কতটা পারফেক্টলি কুক হয়েছে। একটা পিসও কিন্তু গলে যায়নি, আবার হাতে নিয়ে চাপ দিলেই মিলিয়ে যাচ্ছে। ধবধবে সাদা ভাত আর এই মাটন কষা থাকলে নবমীর দুপুরে আর কি কিছু প্রয়োজন হয়? ভাতের সঙ্গে মাখিয়ে টপ করে গালে পুড়লেই মনে হবে আহা কি দারুণ স্বাদ।